আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও গরুর পায়া। আর এই গরুর পায়াটা আমি কিভাবে রান্না করি এবং কি কি দিই এর ভিতরে, এত সুন্দর একটা কালার এসছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাকে ফলো করুন। চলে এলাম গরুর পায়া কাটাকাটি করতে একটা দোকানে। একটা ভাইয়ার সাহায্যে আমি এটা কাটাকাটি করে নিয়ে এসেছি। ভাইয়াকে বলেছিলাম একটু ছোট ছোট আকারে পিস করে দিতে। উনি অনেক সুন্দর করে টুকরো টুকরো করে দিয়েছে। যাই হোক, উনি অনেক ভালোভাবে কাটাকাটি করে দেওয়ার পর আমি এটা বাসায় এনেছি। বাসায় এনে আমি অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। বাকি অর্ধেক আমি রান্না করব। সেটা আমি ভালো সুন্দর করে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকম পশম কিংবা কোনো রকম কাঠের টুকরা এর ভিতরে না থেকে যায়। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি রান্না করব। আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে করব। আমি হাঁড়ি বা কড়াইয়ে কোনোটাই রান্না করব না, কারণ অতটা সময় আমার হাতে নাই। আর তাছাড়া প্রেশার কুকারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। গরু নিহেরি বা পায়া যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু ভালো লাগে না। আর এটা গলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যার কারণে প্রেশার কুকারই বেস্ট। তো প্রেশার কুকারে আমি গরুর পায়াগুলো দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম মাত্র 3টা তেজপাতা আর 3টা কাঁচামরিচ, বেশ কয়েকটা গরম মশলা এবং বেশ কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ। তারপর পরিমাপ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ি দেওয়ার পর বেটে রাখা মশলা দিব। মশলাগুলো সব আমি একসঙ্গে বেটেছিলাম। গরম মশলা, তারপর জিরা এবং রসুন একসঙ্গে দেওয়ার পর আমি তেল দিয়ে ভালোভাবে মাখাঝাঁকা করে একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনা দিয়ে। অপেক্ষা করব সিটির জন্য। বেশ কয়েকটা সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। তারপর যদি প্রয়োজন হয় আরও সিটি দেওয়ার, তাহলে আরও সিটি দেওয়া যেতে পারে। যাই হোক, আমি প্রথমে 12-13টার মতো সিটি দিয়েছি। দিয়ে ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে। যদি প্রয়োজন হয় আরও দিতে তো আরও দেব। তো প্রথমত আমি 10-12টা সিটি হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখেছি আর কি প্রয়োজন আছে কি না সিটি দিতে। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকনা খুলে তো অবাক হয়ে গিয়েছি, একেবারে সেদ্ধ হয়ে মোমের মতো গলে আছে। আর এটা যদি না গলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। রাতে আমি পরোটা করব, পরোটার সঙ্গে নিহেরিটা সবাই মিলে খাবে। যাই হোক, এই দেখুন আপনাদের মাঝে শেয়ার করলাম কি সুন্দর করে একেবারে গলে মোমের মতো হয়ে আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর প্রয়োজন ছিল না প্রেশার কুকারে সিটি দেওয়ার, যার কারণে আর দেব না। আর দিলে তো একেবারে কিছু খুঁজেই পাওয়া যাবে না, যেহেতু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে প্রেশার কুকারে যদি নিহেরি বা গরুর পায়া রান্না করেন তাহলে খুবই অল্প সময়ে কম কষ্টে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। খেতেও কিন্তু খুব টেস্টি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে আমার মতো এইভাবে প্রেশার কুকারে একদিন গরুর পায়া রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।